আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো আজকের এই টিউটোরিয়ালে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো বন্ধুগণ, গত টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম যে কিভাবে আমরা পেয়ার অ্যাকাউন্ট খুলব। অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে। যারা দেখেন নাই আমার এই চ্যানেলে ওই ভিডিওর ডেসক্রিপশন লিঙ্কটা থাকবে। এখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন। ঠিক আছে? তো এখন আমরা দেখব যে কিভাবে আমরা আমাদের পেয়ার অ্যাকাউন্টটাকে কি করব। পেয়ার অ্যাকাউন্টটাকে আমরা ভেরিফাই করব। ঠিক আছে? ভেরিফাই করার জন্য যে কাজটা করতে হবে, একটা ক্রোম ব্রাউজার নেব। নেওয়ার পর এখান থেকে আমি আমার পেয়ার অ্যাকাউন্টে যাব। হ্যাঁ, তো এখান থেকে মাই অ্যাকাউন্টে ক্লিক করলে আমি আমার অ্যাকাউন্টে চলে আসছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট, লগ ইন, পাসওয়ার্ড, এক্সেট্রা সব কিছু এখানে আছে। ঠিক আছে? এগুলো খুব সিক্রেট বিষয়। আচ্ছা, আমি ফিক্সড করে নেব। তো এখান থেকে আমি সেটিংয়ে ক্লিক করব। সেটিং ক্লিক করে পরে প্রোফাইলে আসবো। প্রোফাইলে আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ভেরিফিকেশন, এই যে এখানে ভেরিফিকেশন দেখাচ্ছে। ওকে, উইথড্র লিমিট নো ফর নান ভেরিফাইড অ্যাকাউন্ট পার ডে। ঠিক আছে? ওকে, উইথড্র লিমিট ফর নান ভেরিফাইড অ্যাকাউন্ট। হ্যাঁ, ভেরিফাইড অ্যাকাউন্ট ছাড়া আপনি 9,999 USD পার ডে আপনি উইথড্র দিতে পারবেন, এরকমটা বোঝাচ্ছে লিমিট। আচ্ছা, এখন আমরা ভেরিফিকেশন করবো যেভাবে। টাইপ অফ অ্যাকাউন্টের টাইপে আমি পার্সোনাল রাখতেছি। তারপর এখান থেকে নামটা দেব, ফার্স্ট নেম, তারপর এখান থেকে লাস্ট নেম দেব। দেওয়ার পরে এখান থেকে আমরা আমাদের অ্যাড্রেসটা আমাদের বার্থডে ডেটটা দিতে পারবো। ওকে, এখান থেকে আমি ডেতে আসলাম। এখন দিনতে আপনি যত তারিখে হয়েছেন, আমি 30-এ দিচ্ছি 30। এখানে মাসটা দিবেন, আপনার জন্ম তারিখের মাসটা কি। হ্যাঁ, আমি 11 দিচ্ছি। তারপরে এখান থেকে ইয়ার্সে বছরটা 1999 দিব। যার যার এনআইডি কার্ড দেখে আপনারা সুন্দর বসাবেন। আর এখানে অবশ্যই কান্ট্রির জায়গায় বাংলাদেশ দিবেন। ঠিক আছে? যেহেতু আমরা বাংলাদেশ থেকে আমি দেখাচ্ছি, সো আমাদের নর্মালি আমার এখান থেকে বাংলাদেশ কান্ট্রিটা কিন্তু আছে। আদারওয়াইজ আমরা কিন্তু অন্য কান্ট্রিও আমি সিলেক্ট করতে পারি। ঠিক আছে? ওকে, তারপরে আমি এখান থেকে গো নেক্সটে যাব। ঠিক আছে? নেক্সটে যাওয়ার পরে যেটা করতেছে, এখান থেকে মোবাইল নাম্বার দেখাচ্ছে। আমি আমাদের একটা মোবাইল নাম্বার অ্যাড করে দেব। ঠিক আছে? আমি এই নাম্বারটা অ্যাড করে দিলাম। ওকে, অ্যাড করে দিচ্ছি। দ্য ফোন নাম্বার মাস্ট বি ইন্টারন্যাশনাল ফরম্যাট। ওকে, ইন্টারন্যাশনাল ফরম্যাটটা হবে +88 ওকে, মেবি হয়েছে কিনা। আচ্ছা, তারপর এখান থেকে আমি প্লিজ এন্টার ইউর ফোন নাম্বার। আচ্ছা, ঠিক আছে, আমি ফোন নাম্বার ছাড়া দেখি যে কী আসে। আমি তো দিলাম এখান থেকে। আচ্ছা, আবার দেখি +88019880 620351। ঠিক আছে, 620351 দিলাম। দিয়ে এখান থেকে আমি ওকেতে করছি। ওকে, অল রাইট, ওয়েটিং ফর ইনকামিং কল। ওকে, অত ইউ নিড টু মেক এ কল টু দ্য নাম্বার। এই যে নাম্বারে একটা কল আমাকে পাঠাবে, সেটা আমি কনফার্ম করছি। ওকে, দেখুন কি আসে। আচ্ছা, আর এর আগে এখানে বলতেছে এন্টার ইউর মাস্টার কি টু আনলক। হ্যাঁ, এখানে আমি মাস্টার কি দিলাম 3 ডিজিটের। মাস্টার কি ইজ এন্টার ইনকারেক্ট। ওকে, আচ্ছা, আমি মাস্টার কিটা আমি দেখে নিচ্ছি। ঠিক আছে? ওকে, এই দেখুন এখানে আমার মাস্টার কি আছে। ঠিক আছে, এই যে মাস্টার কি আছে। ওকে, এটা আমি 779 মাস্টার কিটা আমাদের মনে রাখতে হবে। আমি আবারও এখানে যাচ্ছি, কি আসে প্রোফাইলে। আচ্ছা, ঠিক আছে, এই যে এখান থেকে আমি নেক্সটে করলাম। ওকে দিলাম। ওকে, তারপরে এখান থেকে বলতেছে এই নাম্বারে আমার কলটা আসবে, আমি মাস্টার কেটা দিব। ওকে, ওকে, এখানে অ্যাক্সেস আনলক করে রাখছে। দ্য কল ওয়াজ নট রিসিভ। ওকে, তো আমি এখান থেকে মেসেজ দিচ্ছি। এই যে মেসেজে আমার একটা মেসেজ আসছে আপনারা দেখতে পাচ্ছেন 41839। এটা আমি বসাবো
41 411 তারপর হচ্ছে 41 দিলাম 839 তারপর এখানে 8 তারপর হচ্ছে 3 তারপর হচ্ছে 9 দিলাম, কনফার্ম করব। এখন আমাদের মাস্টার কিটা দিব, ঠিক আছে? আমার যে মাস্টার কিটা আছে সেটা দিয়ে নিচ্ছি। এখন আনলক হয়ে যাবে, এই যে আনলক হয়ে গেছে। ওকে, তো এখান থেকে আমি নেক্সটে যাব, যে ফোন নাম্বার আমি কিন্তু লিঙ্ক করে ফেলেছি। তারপরে এখান থেকে যে কাজটা করতে হবে, এই যে দেখুন এখান থেকে অর কন্টিনিউ ডেস্কটপ এনআইডি, ঠিক আছে? আমি এখান থেকে এনআইডি দিয়ে করছি, যে এনআইডিতে ক্লিক করব, ক্লিক করে চুজ ইউর ড্রপ ইউর ফাইল, আমি ফাইলটা ড্রপ, তাহলে আমি কি করছি, আমার এখান থেকে ফাইলটা আমি ড্রপ করব। এই যে এখান থেকে সোর্স ফাইল, হ্যাঁ, এখানে আমি সোর্স ফাইলে ক্লিক দিচ্ছি। আচ্ছা, এটা আমি একটু, আচ্ছা গাইস, তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি আমার ফাইলটা কিন্তু আপলোড করে দিয়েছি, ঠিক আছে? এখান থেকে দুইটা, উপরেরটা প্রথম যেটা, এটা আমাদের আইডেন্টিটি, আর সামনের ফন্টটা থাকবে, তারপর হচ্ছে ব্যাক ফন্টটা আমরা দিব, দুইটা সেট আমরা দিয়ে নিব। দেওয়ার পরে এখান থেকে আমি সাবমিট ফর ভেরিফিকেশন, এখান থেকে আমি সাবমিটে দিব, ঠিক আছে? দেখি কি আসে। আচ্ছা, ইউ ডোন্ট আপলোড এন অ্যাড্রেস। ওকে, তো এখান থেকে বলতেছে যে আমি আমার কোনো অ্যাড্রেস আপলোড করি নাই। ইউ ক্যান প্লিজ স্ক্যান ইউর কোড। Is that to make photo upload them for your photo? You can continue for verification directly on your mobile number. আচ্ছা, ওকে, এই যে এখানে বলতেছে যে এই সেকেন্ড যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা বলতেছে যে আপনার ডকুমেন্ট আপলোড করতে হবে। ওকে, তো আমি দেখি যে আমার কি ডকুমেন্ট আমি আপলোড করতে পারি। নোট টু দ্যাট পারপাস লিমিটেড, অ্যাকসেপ্ট ফরম্যাট জেপিজি, পিএনজি। ওকে, ঠিক আছে, তাহলে এখান থেকে আমি আমার একটা অ্যাড্রেস আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি আসবো, আসার পরে দেখি কি আসে। এখান থেকে আমি ডাউনলোডে যাচ্ছি। এই যে 10 সার্টিফিকেট নামে একটা পিডিএফ আছে, আমি পিডিএফটা আপলোড করে দিচ্ছি। ওকে, আপলোড হয়ে গেছে। দেন আমি এখান থেকে সাবমিট ফর ভেরিফিকেশন, দেখি কি আসে এখন। ওকে, এটা পাঠানোর পরে আপনাকে বলবে যে ইউর ডকুমেন্ট, এই যে এখানে দেখতে পাচ্ছি যে ইউর ডকুমেন্ট আর বিং রিসিভ, আমরা আপনার ডকুমেন্টটা রিসিভ করে ফেলেছি। এই যে এখানেও দেখতে পাচ্ছি যে এখান থেকে ইউর রিকোয়েস্ট, এই যে ইউর রিকোয়েস্ট, এটা আমি একটু করে নিচ্ছি, যেটাই বলতেছে দেখতে পাচ্ছি। হ্যাঁ, যে ইউ রিকোয়েস্ট, ইউ রিকোয়েস্ট ওয়াজ রিসিভ, আমাদের রিকোয়েস্টটা তারা অ্যাকসেপ্ট করে ফেলেছে। দেন তারা একটা জাস্টিফাই করে এটা ভেরিফিকেশন করবে কি করবে না সেটা আমাদেরকে জানাবে, ঠিক আছে? তো বন্ধুগণ, এই ছিল আজকের টিউটোরিয়াল, যে আমরা কীভাবে একটা পেয়ার অ্যাকাউন্ট খুলবো। ফার্স্ট পর্বে দেখিয়েছি, আর এই পর্বতে দেখালাম যে কীভাবে আমরা ভেরিফিকেশন করার জন্য অ্যাপ্লাই করব, ঠিক আছে? তো সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার এই ডেসক্রিপশন বক্সে পেয়ার অ্যাকাউন্টের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে আপনারা অ্যাকাউন্ট করে নিতে পারবেন। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।